পরি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিওটা হচ্ছে নিউ ইয়র্কের রাস্তাঘাট নিয়ে। আপনি যদি নিউ ইয়র্কে নতুন আসেন তাহলে রাস্তাঘাট কিভাবে চিনবেন, রাস্তাঘাটে চলাচলের কী নিয়ম, কিভাবে রাস্তা পার হবেন সে বিষয়ে একটি ধারণা দেওয়ার জন্য এই ভিডিওটি তৈরি করেছি। সেই সাথে নিউ ইয়র্কের রাস্তাঘাট আপনারা একটু দেখলেন, একটু পরিচিত হলেন, এর জন্যই মূলত ভিডিওটি বানানো। তো চলুন ভিডিওটি শুরু করি। কিভাবে এখানে চলাচল করা হয়, কিভাবে ট্রাফিক নিয়ম মানা হয় সে বিষয়ে একটু জেনে নিই। এখানে ট্রাফিক আইন সবাই খুব কঠোরভাবে পালন করে। যেমন হাঁটার জন্য শুধুমাত্র জেব্রা ক্রসিং দিয়েই হাঁটতে হয়, মানে রাস্তা পার হইতে। আর সাধারণভাবে হাঁটতে গেলে ফুটপাতের উপর দিয়ে হাঁটতে হয়, রাস্তার মধ্যে দিয়ে হাঁটার নিয়ম নাই। সাইকেলের জন্য আলাদা রাস্তা, বাস থামার জন্য আলাদা রাস্তা। এই যে যেমন লাল রং দেওয়া আছে, এইখানে শুধুমাত্র বাস থামবে। আর মাঝখানে রয়েছে লেনটা, ওইখান থেকে শুধুমাত্র গাড়ি যাবে। যেখানে ওয়ান ওয়ে সেখানে শুধুমাত্র ওয়ান ওয়ের গাড়ি যাইতে পারে, দুই দিক থেকে চলাচল করা নিষেধ। সামনে সাদা মানুষটা আসছে, মানে ওয়াক সাইন দেখাচ্ছে। এখন আমরা রাস্তা পার করছি। গাড়ি থামার আগে সাধারণত যখন হলুদ বাতি জ্বলে, মানে ট্রাফিক লাইনে যখন হলুদ বাতি জ্বলে, তেমনি হাঁটার আগেও একটা সংকেত দেওয়ার জন্য অনেক সময় একটা টাইম কাউন্ট করে। 10, 9, 8, 7 এইভাবে 0 পর্যন্ত। যেই 0 হয়ে যায় তখন আর ওইখান দিয়ে হাঁটা যায় না বা নিয়ম নাই। বা যেখানে ওই রকম টাইম দেখায় না সেখানে হয়তো বা সেখানে হয় কি হাত লাফা, মানে ব্লিঙ্ক করে। হাতের যে লাইট স্টপ, হাতের যে স্টপ লাইটটা ওটা জলে নিভে এরকম সময় দেখায়। এটা হচ্ছে ওয়াক সাইন। যখন এরকম সাদা মানুষ থাকে তখন ওয়াক সাইন দিয়ে হাঁটা যায়। এটা হচ্ছে কাউন্টডাউন। এই সময়ের মধ্যে আর 7 সেকেন্ডের মধ্যে রাস্তা পার হইতে পারলে রাস্তা পার হইতে হবে, নইলে অপেক্ষা করতে হবে। এরকম লাল রঙের থামা চিহ্ন আসলে তখন দাঁড়াইতে হবে, রাস্তা পার হওয়া যায় না। সাদা চিহ্ন আসলে এরকম ক্রস ওয়াক দিয়ে হাঁটতে হবে। এখানকার প্রত্যেকটা রাস্তায় ডিরেকশন দেয়া থাকে, কখন থামা যাবে কখন থামা যাবে না। এবং গাড়ি পার্কিং করতে চাইলে রাস্তার সাইডে কিছু কিছু জায়গায় পার্কিং বুথ আছে, এইগুলোতে টাকা দিয়ে গাড়ি পার্ক করতে হয়। এই গাড়িগুলো পার্ক করা যায়। আর কিছু কিছু জায়গা আছে, যেমন এতে সামনে বাম সাইডের গাড়িগুলো, এইখানে পার্ক করার জন্য কোনো টাকা দেওয়া লাগে না। আর প্রত্যেকটা রাস্তার মাথায় দেওয়া আছে কোনটা কোন রোড, অর্থাৎ কোন রোডে যাইতে গেলে এটা খুবই সহায়তা করে যে কোন রোডে যাচ্ছে, আমি এখন কোন রোডে আছি। আর প্রত্যেকটা রাস্তায় ওপরে সিগন্যাল দেওয়া থাকে কখন গাড়ি যাবে কখন থামবে, এটার জন্য। ক্রসওয়াক, এই রেড হ্যান্ড থাকলে সাধারণত হাঁটা যায় না, তারপরে অনেকেই দ্রুত থাকলে হেঁটে চলে যায়। এই সময় যাওয়াটা খুবই রিস্কি, কারণ গাড়ি চলে আসতে পারে। এর জন্য না যাওয়াই বেটার, অপেক্ষা করতে হবে। যখন সাদা হাত আসবে তখন যাইতে হবে। সাদা আসছে, আমি এখন রাস্তা পার হচ্ছে।
এখানে রাস্তাঘাটের নিয়মগুলো খুব সুন্দরভাবে মানা হয়, যার কারণে এখানে অ্যাক্সিডেন্টের সম্ভাবনা খুব কম থাকে। এই যে চিকন এই যে লেনটা, প্রথম লেনটা, এটা হচ্ছে গাড়ি পার্কিংয়ের জন্য। পরের যে চিকন লেনটা, এটা হচ্ছে সাইকেল চলাচলের জন্য। পরে যে হলুদ দাগ আছে, এই হলুদ দাগের ডান দিকে এবং বাম দিকে হচ্ছে গাড়ি যাওয়া আসার জন্য, প্রাইভেট কার বা অন্যান্য গাড়ি। এই যে এটা হচ্ছে পার্কিং বুথ, এটাতে টাকা দিয়ে গাড়ি পার্ক করতে হয় এইভাবে। এটা কিছু সময়ের জন্য রাখা যায়। এইখানে রাস্তাতেও সাইন দেওয়া থাকে, নিচে কোন জায়গায় কি করতে হবে এই বিষয়ে সাইন দেওয়া থাকে, কোথায় ইউটার্ন নেওয়া যাবে, কোথায় কোন ডিরেকশনে যাইতে হবে, এরকম সাইন নিচে দেওয়া থাকে। আর যেসব জায়গায় উপরে লাইট নাই সেখানে দেখে শুনে পার হইতে হবে। যেমন এই জায়গাটাতে লাইট নাই, এখানে অপেক্ষা করতে হয়। আর একজন ট্রাফিক থাকেন, উনি ডিরেকশন দেন কখন যাওয়া যাবে কখন যাওয়া যাবে না। এখানে অপেক্ষা করে একটু দেখে শুনে যেতে হয়। সাধারণত এরকম রাস্তায় প্রত্যেকটা গাড়ি নিজেরাই থেমে যায়, ড্রাইভার থামায় দেয় গাড়ি, যেন পথচারীর আগে পার হয়ে যায় বা পথচারী আশেপাশে আছে কিনা এটা দেখে তারপরে পার হইতে হয়। নিচে লেখা থাকে স্টপ, তো ওইখানে মানুষ থাকুক না থাকুক প্রত্যেকটি গাড়িকে থামতে হয় এবং দেখে তারপরে আবার রাস্তা পার হইতে হয়। আর এখানে ভালো বিষয় হচ্ছে গাড়ি যেখানে সেখানে থামে না, নির্দিষ্ট কিছু প্লেস আছে, এই যে লাল রং দিয়ে যেটা, এইখানে শুধুমাত্র বাস থামে। এইসব জায়গায় এসে বাসের টিকিট নিয়ে তারপরে বাসে উঠতে হয়। বাসের টিকিট নিতে হলে এই বুথ থেকে টিকিট নিতে হয়, এখানে কোনো মানুষ থাকে না, নিজেদের টিকিট নিয়ে নিতে হয়। আর এটা হচ্ছে সবচেয়ে ভালো বিষয় যে এখানে ম্যাপ দেওয়া থাকে হেল্পের জন্য, যে আমি কোথায় আছি, এই মুহূর্তে আমি এইখানে আছি এবং এইখান থেকে কোন কোন বাস কোন দিকে যাচ্ছে এই বিষয়ে একটা ম্যাপ দেওয়া থাকে, ডিজিটাল ম্যাপ। কিছু কিছু ইমার্জেন্সি জায়গা আছে যেগুলোতে গাড়ি দাঁড়ানো যায় না, যেমন এই যে দেখুন লাল এরিয়াতে এখানে বাস চলে আসছে, এখানে অন্য কোনো গাড়ি আসবে না, শুধুমাত্র বাস। এখানে ট্রাফিক রুল সবাইকে খুব কঠোরভাবে মানতে হয়। তবে ইমার্জেন্সি যে সার্ভিসগুলো যেমন অ্যাম্বুলেন্স বা ফায়ার সার্ভিসগুলো, এরা কোনো ট্রাফিক রুল মানে না, এরা সরাসরি চলে যায়, কারণ ইমার্জেন্সি সিচুয়েশনে তো দাঁড়ানোর কোনো কথাই আসে না। হতে পারে কোথাও মানুষের জীবন হুমকিতে আছে, তাই ওগুলার অনুমতি আছে কোনো ট্রাফিক রুল না মেনেই চলাচল করার জন্য। এখানে মানুষের চলাচলের জন্য অনেক বড় এবং প্রশস্ত একটা ফুটপাথ থাকে, এটা অনেক পরিষ্কার থাকে। আমি জানি না কারা কখন পরিষ্কার করে, এখানে এসে কখনো ময়লা দেখি নাই। এটা হচ্ছে পানির লাইন, ইমার্জেন্সি যদি কখনো কোথাও আগুন লাগে তাহলে এখান থেকে পানির লাইন নিয়ে সেই আগুন নেভানো হয়। আর এইখানে কোনো গাড়ি রাখা যায় না, যদি কেউ গাড়িতে থাকে তখন গাড়িটা কিছু সময়ের জন্য রাখতে পারে। এটা ইমার্জেন্সি জায়গা, এর 15 ফিটের মধ্যে কোনো গাড়ি রাখা যায় না, নিয়ম নেই। রাখতে পারেন আপনি রাখতে পারেন যদি আপনি গাড়িতেই বসে থাকেন। এই যে এই জায়গাগুলোতে গাড়ি পার্কিংয়ের জন্য কোনো টাকা দিতে হয় না, এটা আবাসিক এলাকার ভিতর সাইড। আর মেইন রোডের পাশে গাড়ি রাখতে গেলে সেখানে টাকা দিতে হয়। আরও সুন্দর ও স্পষ্টভাবে বোঝার জন্য এই ভিডিওটি রাত্রে ইউটিউব করলাম। এই যে এখানে একটা স্টপ সাইন দেখাচ্ছে, একটা হাত যেটা লাল রঙের, এটার অর্থ হচ্ছে আপনি এখন হাঁটতে পারবেন না বা স্টপ ওয়াকিং।
আর সাদা একটা মানুষের ছবি যখন আসবে তখন বুঝতে হবে যে এখন চলাচল করতে পারবো বা রাস্তা পার হতে পারবো। এই সময় গাড়িরা সব থেমে যায় এবং সাধারণ পথচারীরা রাস্তা পার হয়। আর যখন লাল হাতের চিহ্ন আসবে এবং কাউন্টডাউন হবে তখন বুঝতে হবে এই সময়ের মধ্যে আমাকে রাস্তা পার হতে হবে, অন্যথায় এই সময়টা পরে এখানে সাধারণ গাড়ি চলাচল শুরু করবে এবং পথচারীরা আর রাস্তা পার হতে পারবে না, তখন আবার নির্দিষ্ট সময়ের জন্য অপেক্ষা করতে হবে।